আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন আমি গ্রামে আসছি। হ্যাঁ, গ্রামের পরিবেশটা কত সুন্দর। এই যে এই আঙ্কেল ধান নিয়ে যাইতেছে, ঠিক আছে। কত সুন্দর খোলামেলা জায়গা। আর এটা আমাদের এটা আমাদের কি বাড়ি। অ্যাকচুয়ালি কি বন্ধুরা, কিছু মনে করবেন না, সরি। আমি আর খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে। এই জায়গাটা আমি আর বেশি দিন কি শহরে থাকবো না। সবাই একা একা থাকি দেখে চিল্লাচিল্লি করতেছে। এইখানে আসবো, এসে আমি একটা ছোটোখাটো একটা ঘর উঠাবো। ঘর উঠাইয়া তারপরে এটা বাচ্চারা কি ছোট্ট একটা ঘর বানাইছে খেলানোর জন্য, ঠিক আছে। আর এই দেখেন, এই যে আমার বোনেরা বসে আছে, ঠিক আছে। এইটা আমার বেয়াই। আর এই যে ভাইয়ের ছেলে, তারপরে আমার ছোট ভাইয়ের ছেলে, ওই ছোটটা। এই যে এখানে ঘর বানাইছে। এই জায়গাটা আল্লাহর রহমতে আমার। আমি এখানে ঘর বানাবো। আসছি এখন নাকি এই জায়গাটা করতেছি। আর এটা হচ্ছে আমার পুষ্কুনি। পানি এখন শুকায় গেছে, চতুর্দিকে তো শুকনা, তাই শুকায় গেছে। পুকুরতে অনেক মাছ আছে। আমি এই পারে দাঁড়ায় আছি। এটা অনেক বড় একটা পুষ্কুনি, কিন্তু এর আগেও আপনাদের দেখাইছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার তেমন একটা আর হবে না। পুকুরের মাছ খাবো, বাড়ির আশেপাশে সবজি ক্ষেত করব। এই যে এই যে বেড়াটা দেখতেছেন না, এখান থেকে ধুইরা একটা পুরা ওই ক্ষেতটা আবার অন্য একজনের। ওনারা ওইখানে বাড়ি করবে। এখন আপাতত ওনারা গাছ টাছ লাগাইছে। আর এইখান থেকে এই পর্যন্ত আমার, ওইটা আবার আরেকজনের বাড়ি, ঠিক আছে। তো এখন আসছি দেখার জন্য, দেখা টেকা এখন বাড়ি টাড়ি করবো আল্লাহ বাঁচালে। তো সবাই দাওয়াত থাকবে, আপনারা সবাই আসবেন। গ্রামের জিনিস, ওই যে সেদিন একটা ভিডিও দেখলাম, একজন অনেক বড় লোক, উনি সব কিছু ছাইরা, শহরের সমস্ত কোলাহল ছাইরা গ্রামের মাটিতে চলে আসছে। সেম টু সেম আমিও ওই কাজটাই করতেছি। আমার আর শহর ভাল লাগে না, আমি এখন এই গ্রামে আসব। দেখেন না, গ্রামের চতুর্দিক কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর। এই যে আমরা এই গাছের গাড়ির মধ্যে, আমার এখানে প্রচুর গাছ ছিল বন্ধুরা, প্রচুর গাছ। সেগুলো আমি বিক্রি করে ফেলাইছি এখন, কারণ কাইটা ফেলাইছি, এই কারণে কেটে ফেলেছি। এখানে একটা ছোটো মোটো একটা ঘর কইরা আমি চলে আসবো। এদিকে দেখেন পুরা খোলা আর খোলা। আর কি বাতাস দেখছেন, কি বাতাস। ওই যে মানুষরা ধান করতেছে, এই দেখেন ধান লইতেছে। আর দেখেন প্রচন্ড বাতাস। এমনিতে তো ঠান্ডায় দেন বট গাছের পাতাগুলা কিভাবে হেলতাছে, ঝুলতাছে। আসলে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, অনেক ভালো। তো আমার মনে হয় যে গ্রামে থাকাই ভালো, শহরের চেয়ে গ্রামে থাকাই ভালো আমার জন্য। যে কে কি মনে করে সেটা আমি জানি না। এদিকে একটা খোলা কি গ্লাসের খোলা একটা জানালা দিব, আর এই দৃশ্যটা দেখব। যখন পানি থাকবে তখন পানি থই থই দেখব, আর যখন ধান লাগাবে তখন সবুজ শ্যামল ধান ক্ষেতটা দেখব। আর যখন পেকে যাবে আলহামদুলিল্লাহ, তখন দেখব সোনালি ফসলে ঝকঝক করতেছে খেতে। এই যে দেখেন
সেম একবারে সোনালী ফসল, সেম সোনালী ফসল। হয়তো ভিডিওটা অনেক লং হইতেছে, কারণ গ্রামের দৃশ্য তো দেখে শেষ করা যায় না। হ্যাঁ, দেখায় শেষ করা যায় না। যে এটা আমার পুকুর পাড়ের গাছ, এগুলা আরও গাছ লাগাবো আল্লাহ রহমতে, আলহামদুলিল্লাহ। নারিকেল গাছ, তারপরে সুপারি গাছ, এগুলা লাগাবো। দোয়া করবেন সবাই, আর সবাই এই দুঃখিনীর পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, এই গ্রামের দৃশ্যগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাকে বেশি 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 করে সাবস্ক্রাইব করে এই দুঃখিনীর পাশে থাকবেন। এটাই আপনাদের কাছে আমার একমাত্র চাওয়া পাওয়া আশা। অনেকে ধান কাইটা ওই যে দেখেন সবুজ ক্ষেত লাগাইছে, দেখছেন? অনেকে ধান কেটে ফেলেছে, ওদিকে সবুজ ক্ষেত লাগাইছে। আর এগুলা বাকি রয়েছে। এই ধান কাটার পরে এখানে শুধু সবজি ক্ষেত হবে, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত হবে। আলহামদুলিল্লাহ। এখন তাহলে রাখি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ হাফিজ।